আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করিব রেডমি নোট 13 5G নিয়ে। রেডমি নোট 13 5G ফোনটি বাংলাদেশ মার্কেটে কতদিনে আসিবে, অথবা রেডমি নোট 13 ফোনটি আনঅফিসিয়ালি কিনিলে কি কি সুযোগ সুবিধা বা অসুবিধা রয়েছে, আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করিব। রেডমি নোট 13 5G ফোনটি বর্তমান বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি পাওয়া যায়, তবে খুব শীঘ্রই অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছে শাওমি বাংলাদেশ। আনঅফিসিয়ালের পাশাপাশি অফিসিয়াল প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে শাওমি বাংলাদেশ। তো চলুন ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকিতেছে কথা না বাড়িয়ে আলোচনা করা যাক। প্রথমে আলোচনা করা যাক ফোনটির ইনবক্স নিয়ে। ফোনটির ইনবক্সে 33 ওয়াটের চার্জার ব্যবহার করেছে এবং ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম রয়েছে। চার্জারের পাশাপাশি ইনবক্সে সিলিকন কাভার দিয়েছে। ফোনটি দুটি ভেরিয়েন্টে আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে। আনঅফিসিয়ালি 6128 এবং 8256 এই দুটি ভেরিয়েন্ট মার্কেটে লঞ্চ করেছে। 6128 এবং 8256 দুটি ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। ফোনটির আউটলুকের কথা যদি চিন্তা করেন, ফোনটির আউটলুক অনেক সুন্দর। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির নিচের অংশে স্পিকার এবং চার্জিং সিস্টেম রয়েছে এবং উপরের অংশে 3.5 অডিও জ্যাক ব্যবহার করেছে। ফোনটিতে দুটি সিম কার্ড একসঙ্গে ব্যবহার করা যাবে এবং ফোনটিতে সাইড রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফোন আনলক করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। এবার আসা যাক ফোনটির থিকনেস এবং ওয়েট নিয়ে। ফোনটিতে 7.6 থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসেবে 174 গ্রাম ওয়েট রয়েছে। তুলনামূলকভাবে ফোনটির ওয়েট এবং থিকনেস একদমই কম এবং আইপি রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। এবার আসা যাক ফোনটির ডিসপ্লের বিষয়। রেডমি নোট 13 5G ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে ইউজ করেছে, যার রেজলিউশন পাবেন আপনি 1080x2460। ডিসপ্লে কালার রেজলিউশনের দিক থেকে অনেক সুন্দর। ডিসপ্লের উপর যদি একটা পিকচার উপস্থাপন করেন, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে, কারণ ডিসপ্লেটি অ্যামোলেড ব্যবহার করার কারণে ডিসপ্লেটি কালারফুল রয়েছে। পাশাপাশি ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট ইউজ করেছে, যা কিনা স্ক্রলিংয়ের ক্ষেত্রে একদম স্মুথলি কাজ করিবে। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করে। হাই রিফ্রেশ রেট ব্যবহার করার কারণে ডিসপ্লে ল্যাকিং কোনো ইস্যু থাকিতেছে না এবং ডিসপ্লেতে 1000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছেন। 1000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করার কারণে সানলাইটেও ডিসপ্লের আলো কমানো বাড়ানো করিতে হবে না। 1000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করার কারণে ডিসপ্লে আরও কালারফুল হবে। পিক ব্রাইটনেস বেশি হওয়ায় ডিসপ্লের কালার কন্টেন্টসগুলো একদম নিখুঁতভাবে বোঝা যায়, কারণ ডিসপ্লের কালার কন্টেন্টসের কোনো ঘাটতি নেই। কালার কন্টেন্টসের দিক থেকে ডিসপ্লেটি অনেক সুন্দর এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 প্রোটেকশন ব্যবহার করেছে। গরিলা গ্লাস 5 প্রোটেকশন ব্যবহার করার কারণে আদার্স অন্যান্য ফোনের থেকে ফোনটির ডিসপ্লে 3 গুণ শক্তিশালী হবে, কারণ আদার্স অন্যান্য ব্র্যান্ডগুলো বর্তমান মার্কেট পজিশনে ফোনগুলোতে গরিলা গ্লাস 3 প্রোটেকশন ব্যবহার করেছে। ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে ফোনটি এগিয়ে থাকিতেছে। এবার আসা যাক ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটি আপডেট করায় বর্তমান মার্কেট পজিশনে আনঅফিসিয়াল হলেও অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং অপারেটিং সিস্টেম হিসেবে HyperOS আপডেট করেছে এবং ফোনটিতে অ্যান্ড্রয়েড সিকিউরিটি সিস্টেমগুলো আগামী 4 বছর পর্যন্ত আপডেট করা যাবে। তবে আনঅফিসিয়াল ফোনে অ্যান্ড্রয়েড সিকিউরিটি সিস্টেমগুলো আপডেট হবে কিনা তার কোনো সঠিক তথ্য আপডেট করে নাই, কারণ আনঅফিসিয়াল ফোনগুলো বিভিন্ন ভার্সনের হয়ে থাকে। এবার আসা যাক চিপসেটের বিষয়। ফোনটিতে 6080 6nm 5G চিপসেট ইউজ করেছে। মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6080 5G চিপসেটটি একদম লেটেস্ট একটি চিপসেট, যার অন্তত বেজমার্ক 4 লক্ষের উপরে। অন্তত বেজমার্কের দিক থেকে ফোনটির চিপসেট অনেক এগিয়ে, যে কারণে ফোনটির গেমিং পারফরমেন্সের কথা যদি চিন্তা করেন, গেমিং পারফরমেন্সের দিক থেকে ফোনটি অনেক ভালো। আপনি যদি গেমার হন, সেক্ষেত্রে নোট 13 5G ফোনটি দ্বারা
পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের যে অনলাইন গেমসগুলো আছে সকল ধরনের গেমস স্মুথলি খেলিতে পারিবেন। গেমিং পারফরমেন্সের দিক থেকে নোট 13 5G ফোনটি অনেক ভালো, কারণ আপনি যদি পাবজি গেমস খেলার সময় হাই গ্রাফিক্সে খেলাধুলা করেন সেক্ষেত্রে স্মুথলি খেলিতে পারিবেন। হাই গ্রাফিক্সে গেমস খেলার সময় ল্যাকিং হওয়ার সম্ভাবনা নেই। হাই গ্রাফিক্সে খেললে স্মুথলি আপনি গেমসগুলো খেলতে পারিবেন। তাই গেমিংয়ের দিক থেকে নোট 35G ফোনটি অন্যান্য ফোনের থেকে এগিয়ে থাকিতেছে। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ইউজ করেছে, যার চার্জ ব্যাকআপও অনেক ভালো পাওয়া যাবে এবং ইনবক্সে 33 ওয়াটের চার্জার রয়েছে, যা কিনা চার্জ হওয়ার সময় অনেক ফাস্ট চার্জ হবে। এবার আসা যাক ফোনটির ক্যামেরার বিষয়। রেডমি নোট 13 5G ফোনটিতে 108 মেগাপিক্সেলের সুপার ক্লিয়ার ক্যামেরা ইউজ করেছে, যার ক্যামেরার কোয়ালিটি পাবেন অনেক সুন্দর এবং সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করেছে। ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ক্যামেরার ছবি উঠানোর পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম নিখুঁত দেখা যাবে, কারণ ক্যামেরার যে অ্যাপারচারের মান ব্যবহার করেছে 1.75, যে কারণে ক্যামেরার ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম নিখুঁত দেখা যাবে। ক্যামেরার কোয়ালিটি ওভারঅল সব দিক থেকেই ভালো করেছে। আপনি ইনডোর বা আউটডোরে ক্যামেরার ছবিগুলো দেখেন সেক্ষেত্রে একদম নিখুঁত দেখা যাবে। ক্যামেরার দিক থেকে রেডমি নোট 13 5G ফোনটি এগিয়ে থাকিবে। এবার আসা যাক প্রাইজের বিষয়। ফোনটি অফিসিয়ালি যেহেতু লঞ্চ করে নাই সেক্ষেত্রে আনঅফিসিয়ালি মার্কেটে পাওয়া যাচ্ছে, যা কিনা 6128 20,000 টাকা এবং 8256 22,000 টাকা। তবে প্রাইজের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে, কারণ আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে প্রাইজের কিছু পরিবর্তন দেখা যায়। আনঅফিসিয়াল ফোনগুলো বিভিন্ন শপে বিভিন্ন প্রাইজে সেল হয়, তবে খুব শীঘ্রই অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছে শাওমি বাংলাদেশ। আর অফিসিয়ালি লঞ্চ করলে সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হতে পারে, কারণ অফিসিয়াল প্রোডাক্ট তুলনামূলকভাবে প্রাইস একটু বেশিই হয়। তবে আনঅফিসিয়ালের থেকে অফিসিয়াল প্রোডাক্টের প্রাইস খুব একটা বেশি হবে না, তাই সামান্য কিছু টাকা কমের জন্যে আনঅফিসিয়াল ফোন না কেনাই ভালো। কারণ অফিসিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি সকল কিছুই পাবেন, কিন্তু আনঅফিসিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না। কারণ আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সনের অনেক পরিবর্তন হয় এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি সিস্টেম আপডেট করার সময় লেটেস্ট প্যাকেজও ডাউনলোড করিতে পারিবেন না। তাই আনঅফিসিয়াল না নিয়ে অফিসিয়াল নেওয়াটাই ভালো। তো বন্ধুরা, রেডমি নোট 13 5G ফোনটির কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অথবা ফোনটি অফিসিয়ালি কিনবেন নাকি আনঅফিসিয়ালি নেবেন অবশ্যই আপনার মতামত জানাতে ভুলিবেন না।